এদিকে এই ঘটনায় শালবনীর এক বৃদ্ধেরও মৃত্যু হয়েছে এবং প্রয়াগরাজে স্নান করতে গিয়ে মৃত্যু হয়েছে শালবনীর উর্মিলা ভূঁইয়ার। দেহ শনাক্ত করে পরিবার এবং বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সে করে তার দেহ আসবে খড়গপুর শহরে। সেখান থেকে যাবে শালবনীর বাড়িতে। মেয়ে জামাইয়ের সঙ্গে প্রয়াগরাজে গিয়েছিলেন উর্মিলা ভূঁইয়া এবং ভিড়ের মাঝে পড়ে গিয়ে তিনি পদপৃষ্ট হন বলে এমনটাই পরিবার দাবি তুলছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অলোক সাঁতরা। অলোক, মহাকুম্ভের এই ঘটনাতে শালবনীর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, কখন তার দেহ আসবে, পরিবারের তরফ থেকে কি জানতে পারছো? দেখো, জামাইয়ের সঙ্গে প্রয়াগরাজে বাড়ি গিয়েছিলেন শালবনী বৃদ্ধা, মহাকুম্ভ মেলায় পৌঁছে গিয়েছিলেন। তবে পুণ্যস্থানে স্বাদ আর পূর্ণ হলো না, পদপিষ্ট হয়ে মৃত্যু হলো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বোদাপিয়াসার সংলগ্ন কাছারি রোড এলাকার বাসিন্দা উর্মিলা ভূঁইয়া, বয়স 78। বুধবার সকালে প্রয়াগরাজে অবস্থিত মতিলাল নেহরু মেডিকেল কলেজের মর্গে গিয়ে তার দেহ শনাক্ত করেছে পরিবার সদস্যরা। উত্তরপ্রদেশের সরকারি সহযোগিতায় বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সে করে তার দেহ আসে খড়গপুর শহরে। সেখান থেকে যাবে শালবনী বাড়িতে। সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর খড়গপুর স্টেশন থেকে প্রয়াগরাজ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন খড়গপুর শহরে কৌশল্যার বাসিন্দা কমল মাইতি। তার সঙ্গে ছিলেন স্ত্রী, মা, শাশুড়ি উর্মিলা ভূঁইয়া সহ মোট 7 জন। ভিড়ের মাঝে পড়ে বৃদ্ধা উর্মিলা ভূঁইয়া পদপিষ্ট হয়ে হন বলে আত্মীয়রা জানিয়েছেন। বুধবার রাতে খড়গপুরের কমল মাইতির ছেলে অভিজিৎ মাইতি বলেন, মা, বাবা, মেসো, মাসি, দিদা, ঠাকুমা, মাইমা এবং আমার এক বোন সোমবার বিকেলে ট্রেনে করে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন খড়গপুর স্টেশন থেকে। মঙ্গলবার প্রয়াগরাজ স্টেশন থেকে নেমে হেঁটে ওরা পৌঁছে গিয়েছিলেন ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে। সেখানেই রাতে ছিলেন। আর অন্যস্থান বেরিয়ে এই কাণ্ড। দুপুরবেলা বুধবার আমার ফোনে এই খবর পাই। জেলা পুলিশ সুপার জিৎ সরকার জানিয়েছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। পরিবারের সাথে কথা হয়েছে এবং মৃতদেহ ঠিক বিকেল নাগাদ আসবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। বেশ, ধন্যবাদ অলোক।